ভিন্ন প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আমরা শুনছি যে কম সংস্কার হলে ডিসেম্বরের নির্বাচন, বেশি সংস্কার হলে আপনার পরের বছর জুনে নির্বাচন। এই কম সংস্কার আর বেশি সংস্কার একটু ডিফাইন করবেন আপনি আমার কাছে? না, এটা তো ধরুন আমি ডিফাইন করার না, যারা বলে হ্যাঁ, ওকে, এখানে আপনি একটা হলো রাজনৈতিক দলের তরফ থেকে বক্তব্য আসে, আর মাননীয় প্রধান উপদেষ্টা এটা বলেছেন কর সংস্কার বেশ সংস্কারের কথা তিনি। আহ এটার ব্যাখ্যাটা আমি মনে করি যে এভাবে হতে পারে যে এমন কিছু সংস্কার আছে যেগুলো হয়তো একটু সময় সাপেক্ষ হতে পারে, যেগুলো সংস্কার প্রক্রিয়াটা সম্পন্ন করতে আহ 1-1.5 বছর লাগতে পারে। তো সেগুলো যদি সব কমপ্লিট করতে হয় তাহলে নির্বাচনটা আগামী ডিসেম্বরে, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা খুব জোর দিয়ে বারবার বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া দরকার। আমরা জানি একদিন মানে গত পরশুদিনও তিনি একটা প্রোগ্রামে বক্তৃতায় ক্লিয়ারলি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা। কিন্তু একই সঙ্গে আবার রাজনৈতিক ক্ষেত্রের কোনো কোনো মহল থেকে এই দাবিও আছে যে না, সময় একটু বেশি লাগলেও সব সংস্কার একবারে করে নির্বাচনে যাওয়া। তো এইটা এখন মাননীয় প্রধান উপদেষ্টা তার অবস্থানটা ব্যাখ্যা করেছেন, কিন্তু কোনটা আসলে ঘটবে সেটা রাজনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়েই ডিফাইন হবে বা একটা জায়গায় পৌঁছবে যে মানে কম সংস্কার হবে, মানে কম সংস্কার বলতে মানে আংশিক সংস্কার হবে নাকি পুরোপুরি সংস্কারের যে প্রস্তাবগুলো সামনে এসছে সবগুলো একেবারে সম্পন্ন করে তারপরে নির্বাচনে যাওয়া হবে। আমি যেটা মানে পুনরুল্লেখ করছি, যেটা এখনই বললাম, ব্যক্তিগতভাবে আমি মাননীয় প্রধান উপদেষ্টার মধ্যে দেখেছি যে তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হোক এটা খুব করে চাইছেন। জি, তিনি স্পষ্ট করেই বলেছেন যে ৭ মাস পার হয়ে গেছে। এখন ডিসেম্বরে নির্বাচন করতে হবে। ডিসেম্বরের আগে রিফর্মগুলো শেষ করতে হবে। তিনি এমনটিও বলেছেন। সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাই, এই কথার অর্থ তো এটাই দাঁড়াচ্ছে যে কম সংস্কারের মধ্য দিয়ে আপনাদের নির্বাচন শেষ করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে দেওয়ার ব্যাপারটি সামনে আসছে। তো ইন দ্যাট কেস কোন সংস্কার, বৃহৎ সংস্কার বাদ পড়ে যাবে? যদি আপনি আমাকে কয়েকটি উদাহরণ দিতেন। না দেখুন, মানে আসলে কম সংস্কার যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেন, এটা তো মানে কোনো স্পেসিফিক কাঠামো নাই যে এই সংস্কারগুলো হলে কম সংস্কার আর ওগুলো হলে বেশি সংস্কার। আমরা জানি যে এখানে জুডিশিয়াল রিফর্মস একটা বড় জায়গা আছে। হ্যাঁ, জুডিশিয়াল রিফর্মস এর এখানে নানা রকম আপনার গবেষণার বিষয় আছে যে আহ, এখানে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন একটা প্রস্তাব করা হয়েছে যে হায়ার কোর্টের জাজদের নিয়োগের ক্ষেত্রে, তারপরে হাইকোর্ট ডিভিশন থেকে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার ক্ষেত্রে, তারপরে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে, তারপরে জাজেসদের কোড অফ কন্ডাক্ট, জাজেসদের বিষয়ে কোনো অভিযোগ আসলে সেটা নিষ্পত্তি। হ্যাঁ, এগুলো কিন্তু যথেষ্ট রিসার্চ করে একটা নিখুঁত জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন আছে। আমি যেটা মনে করি যে সেটা হলো যে যে জিনিসগুলা প্রায়োরিটি হতে পারে, এটা আমি আমার একদম ব্যক্তিগত মত বলছি, এটা কিন্তু কমিশনের মত বা মাননীয় প্রধান উপদেষ্টার মত হিসেবে নেবেন না। আমি একজন সাংবাদিক মূলত, এবং আমি একজন অ্যানালিস্ট, অনেকদিন ধরে কথা বলি, সেই জায়গা থেকে আমি বলছি যে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করবার জন্য যে সমস্ত সংস্কার, সেটা খুব জরুরি নির্বাচনের আগে। এবং নির্বাচনের পরে আমাদের যে লেজিসলেচার গঠিত হবে, আমাদের যে আইনসভা গঠিত হবে, সেটা কিভাবে গঠিত হবে, সেটা কিভাবে কাজ করবে, সেই সংস্কারটা অবশ্যই নির্বাচনের আগে জরুরি, ঠিক করা জরুরি। নাহলে আপনি নির্বাচন করে তারপরে লেজিসলেচার কিভাবে ফর্ম করবেন সেটা কি নির্বাচনের পর আপনি ঠিক করবেন? না, তার আগে আপনি ঠিক করবেন। তারপরে আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কিভাবে হবে ভবিষ্যতে, এটা আপনাকে অবশ্যই এখন ঠিক করতে হবে। কারণ আপনি এখন যে রিফর্মস এর কথা বলছেন, যে সমস্ত সংস্কারের কথা বলছেন, এই সংস্কারগুলো করতে হলে আপনাকে একটা দুটা পদ্ধতি, হয় একটা নতুন সংবিধান বানাতে হবে, অথবা আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনে একটা হিউজ রিফর্মস লাগবে। তো সেগুলো তো আপনাকে একটা অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে যাইতে হবে। তো এই অ্যামেন্ডমেন্টটা আমাদের, মানে এখন আমাদের সামনে যে অ্যামেন্ডমেন্টের প্রয়োজন, সেই অ্যামেন্ডমেন্টটা যদি আগের পদ্ধতিতে হয় তাহলে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? আপনি যে পদ্ধতিতে এবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন, সেই পদ্ধতিটা আপনি ভবিষ্যতেও ফলো করবেন অ্যামেন্ডমেন্টের জন্য। এখন আপনি যদি আগের পদ্ধতিতে অ্যামেন্ডমেন্ট করে এই সংশোধনীগুলো আনেন, তাহলে আপনি ভবিষ্যতের জন্য সেই দরজাটাই খোলা রাখলেন যেখানে আমরা গত 53 বছর ঘুরপাক খেয়েছি, সেটা আমাদের আলটিমেটলি কোনো রেজাল্ট দেবে না। তাহলে আমাদের
এই সংস্কার সাধনের জন্য আমরা ঠিক কোন পদ্ধতিতে সংবিধান সংস্কার করব বা কোন পদ্ধতিটা অবলম্বন করব, এবং এই সংস্কারগুলো সম্পন্ন হয়ে যাওয়ার পর ভবিষ্যতে আমাদের সংবিধান কোন পদ্ধতিতে সংশোধন করা যাবে, সেই জিনিসগুলো এখনই ঠিক করতে হবে আমাদের, মানে নির্বাচনের আগেই ঠিক করতে হবে। এটাকে আপনি এখন কম সংস্কার বেশি সংস্কার আপনি যে অভিধায় অভিহিত করেন সেটা আপনার বা আপনাদের ব্যাপার বা আমাদের সবারই ব্যাপার।